গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন রয়েছি রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে। তো সেখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছেন এই বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রতি যে সংহতি সেটি জানিয়ে। এবং এখানে আমরা দেখছি নটরডেম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা ইসরায়েলের যে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড সেটির প্রতি ব্যাপক নিন্দা জানাচ্ছেন এবং সারা বিশ্বের যে সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রয়েছে তাদের যে একটি নিশ্চুপ একটি তাদের অবস্থান সেটি নিয়ে তারা ব্যাপক সমালোচনা করেছেন যে এই বিশ্বের সারা বিশ্ব আসলে তাকিয়ে দেখছে এরকম মানবতা বিরোধী একটি কর্মকাণ্ড দিনের পর দিন বছরের পর বছর হয়ে যাচ্ছে, এত হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে, তবুও কোনো শক্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এখনো কোনো আন্তর্জাতিক মহল থেকে। তো সেটি নিয়ে কিন্তু তারা ব্যাপক অভিযোগ করেছেন এবং ফিলিস্তিনের সকল পণ্যকে বয়কট করার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। শুধু পণ্যই নয়, ফিলিস্তিনকে সারা বিশ্বব্যাপী যেন তাদেরকে প্রশ্নের আওতায় আনা হয় এবং তাদেরকে আন্তর্জাতিকভাবে যেন বয়কট করা হয় সেই আহ্বান তারা জানিয়েছেন। বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মুসলিম দেশ রয়েছে সকলকে একতাবদ্ধ হয়ে এই ফিলিস্তিনকে রুখে দেওয়ার প্রতি তারা ইসরায়েলকে রুখে দেওয়ার প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিনের যে মুসলিম তাদের প্রতি যেন সকলে সম্মতি জানায় এবং তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা যেন করতে পারে সারা মুসলিম উম্মাহ, সেই বিষয়টি কিন্তু তারা জানাচ্ছেন। হ্যাঁ, তারা আমি যেমনটি বলছিলাম যে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য তাদের থেকেও কিন্তু এই ফিলিস্তিন ইস্যুতে শক্ত কোনো অবস্থান এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি। যদিও আমরা দেখেছি তুরস্ক, ইরান সহ বিভিন্ন দেশ নানা সময় আসলে হুঁশিয়ার করে নানা রকমের পদক্ষেপ নেওয়া হলো এই ফিলিস্তিনের ইসরায়েলের যে বর্বরতা সেটি কিন্তু একদমই থামছে না। তো তারা বলছেন যে সারা বিশ্বকে একতাবদ্ধ হয়ে এই ইসরায়েলের যে বর্বরতা সেটির প্রতি এখনই সময় আসলে একটি শক্ত অবস্থান নেওয়ার। আপনারা দেখেছেন যে গতকালকে রাফা শহরটি কিন্তু একদমই কি বলবো এটিকে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আসলে কেউ বেঁচে আছে কি নেই সেটি কেউ বলতে পারছে না। তো সেই জায়গাটি তারা বলছেন যে এখন যেভাবেই হোক সারা বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে অবশ্যই এখনই দাঁড়াতে হবে। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।